হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো হচ্ছে আলু দিয়ে মাছ। তো দেখেন আমি আজকে কীভাবে আলু দিয়ে মাছ রান্না করি। তো কার কার পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন পুরো ভিডিওটা। এবার আমি হচ্ছে চুলায় একটা হাঁড়ি বসে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভালো করে নেড়েছি কিছুক্ষণ সময় জন্য আমি একটু পেঁয়াজগুলো একটু কষিয়ে নিব। তো দেখতেছেন পেঁয়াজগুলো একটু হালকা নরম হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় জন্য আমি একটু আদা বাটা রসুন বাটাগুলো একটু পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে একটু কষিয়ে নিব। তো দেখতেছেন একদম ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এগুলো যাতে পুরো না আসে আমি চুলাটা মিডিয়াম করে নিব। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব সবগুলো মশলা। ফার্স্টে আমি এখানে অল্প পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো প্রায় বলতে গেলে আমার এখানে সবগুলো মশলা দেওয়া শেষ। এবার যেহেতু মশলা দেওয়া শেষ এবার আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে আমি একটু পেঁয়াজের সাথে একটু নেড়েছি কিছুক্ষণ সময় জন্য মশলাগুলো কষিয়ে নিব। তো মশলাগুলো যাতে পুরো না যায়, মশলাখানে যাতে চলে যায় না, অল্প পরিমাণ পানি দিয়ে দিব। তার পানি দেওয়ার পর একটু ভালো করে নেড়েছি আরও কিছুক্ষণ সময় জন্য আমি একটু মশলাগুলো একটু নেড়েছি কষিয়ে নিব। তো চলে আসতে আমি বড় করে রাখছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তারপর আমি এখানে দিব হচ্ছে আলুগুলো আগে থেকে ভালোভাবে কেটে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার সবগুলো আলু মশলার মধ্যে দেওয়ার পর একটু ভালো করে নেড়েছে নিয়েছি। তো আলুগুলো একটু হালকা সিদ্ধ হয়ে আসে তখন আমি মাছগুলো দিই। তো মাছগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবং সবগুলো মাছ একটা করে দিয়ে দিব। দেওয়ার পর একদম ভালো করে নেড়ে চেড়ে নিব। তো দেখতেছেন মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো একটু অল্প পরিমাণ পানি দেবো, যেহেতু একটু হালকা ঝোল করে রান্না করবো মাছগুলো, সেজন্য অল্প পরিমাণ পানি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এবার হচ্ছে ঢাকনা দিয়ে রেখে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটি আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তারপর দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি পরিমাণ মতো। এবার টমেটো কুচি দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তারপর ঢাকনা দিয়ে রাখার পর আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিলে আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেছে আমার রান্নাটা। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আলু দিয়ে মাছ রান্নাটা কেমন আছে। আর কার কেরকম আলু দিয়ে মাছ রান্না খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।